আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম কিছু অতিরিক্ত, যেটা সাথী ফসল না, এমনি এমনিই হয়েছে। আমার মাটিগুলোতে হয়তো বা বীজ ছিল। এই যে প্রচুর পরিমাণে নোনতা শাক হয়েছে। তো এটা এখন এখানে পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া আছে এই গাছটার জন্য, যাতে এই গাছটা বড় হয় আর কি। সেইখানে এইরকম এত পরিমাণে যদি থাকে তাহলে গাছের অবশ্যই ক্ষতি হবে, মানে গাছ পর্যাপ্ত পরিমাণে খাবার পাবে না। তো যার দরুন এই যে আজকে এগুলো তুলে দিব, আর তুলে যেগুলো ফেলে দেবো তা না, এগুলো নোনতা শাক, এগুলো খাওয়া যাবে। তো আজকে হারভেস্ট করতেছি এই শাকগুলো। এই যে অনেক সুন্দর গ্রোথ, অনেক সুন্দর। এখানে কোনো স্প্রে দেওয়া হয় নাই, কিছু না, একদম ফ্রেশ। অনেক সুন্দর সুন্দর গ্রোথ নিয়ে হয়েছে। বাড়তি হয়ে গেছে, ফুল চলে আসছে সবগুলোতে। আবার বীজ এখানে পড়বে, বীজ যেহেতু বুড়া হয়ে গেছে, এখানে বীজগুলো আবার পড়বে, আবার হবে। তো এবার অবশ্যই এগুলো অতিরিক্ত যখন রোদ, তখন এগুলো মালচিং এর কাজ করবে, পানি ধরে রাখবে। এটা একদিক দিয়ে উপকার আছে। কিন্তু এই যে খাবারটা, আপনি যদি প্রতিনিয়ত খাবার ম্যানেজমেন্টটা দিয়ে যাইতে পারেন নির্দিষ্ট সময় পর পর, এটাতে যদি খাবার কন্টিনিউ করতে পারেন, তাহলে এরকম কিছু শাক করে রাখাই যায়, সমস্যা হবে না। আমি সময়ের অভাবে খাবার ম্যানেজমেন্ট ঠিক মতো করতে পারি না, এই জন্য একবারে যে খাবারটা দেই, ওইটা যদি অন্য কিছু খেয়ে নেয় তাহলে গাছ দুর্বল হয়ে যাবে আর কি। অনেকগুলো, এটা জাস্ট একটা বালতি, আরেকটা বালতিতেও সেম অবস্থা। মোটামুটি এই যে এতগুলা, দুইটা বালতি থেকে সংগ্রহ করলাম এতগুলো শাক, নোনতা শাক। এগুলো আমাদের এখানে নোনতা শাকই বলে, আপনাদের বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে হয়তো বা ডাকে। তো এই যে কিছু কিছু এই অবস্থা, এখানে কিছু কিছু রাখে দিছি। এইগুলো হচ্ছে একটু বড় হইলে আমার পাখিরে ডেইলি একটা দুইটা করে দিই আর কি। এই তো ক্লিয়ার করে দিলাম। বেশি হইতে যাওয়া গাছের অবশ্য কিছু হয় না এখনো, পর্যাপ্ত পরিমাণ খাবার থাকার কারণে গাছের গ্রোথ আলহামদুলিল্লাহ ভালোই আছে। তো দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।